তুমি ওয়েট করছিলে আমার মেলা দিন। আচ্ছা, আমি প্রায় 1 মাস ওর কাছে আসতে পারিনি, আমার জন্য ও অপেক্ষা করছিল অনেক। ও মাও চলে গেছে? তো তুমি কার কাছে থাকছো, কাকা আর কাকির কাছে? আচ্ছা আচ্ছা। অমৃতর বাড়িতে গিয়েছিলাম, অমৃত এই যে দেখুন চুপ করে বসে আছে। কি গো অমৃত, কি করছো তুমি? এখানে এসে খেলা করছো? আচ্ছা, আপনাদেরকে এর আগেও অমৃতের সাথে আপনারা সবাই চেনেন। অমৃতর এটা খুব পরিচিত জায়গা বা খুব মানে পছন্দের জায়গা। ও যখনই মন খারাপ হয় ও এসে বসে থাকে এখানে বা খেলাধুলা করে। মন খারাপ আর কি, খেলাধুলা করে, আমার বলতে ভুল। যে তুমি খেলাধুলা করার জন্যই তো এই পুকুরের ধারে সবসময় এসে বসে থাকো না? তো তোমার বাড়ি থেকে তুমি এখানে একা একা চলে এসছো না কেউ নিয়ে এসে থুয়ে গেছে? তুমি একা একা চলে এসছো? ও, তুমি ভালো না কাকা? তুমি ভালো আছো? কতটা ভালো আছো? অনেক। ও, আমি আসি না, আমি অসুস্থ ছিলাম বাবা। আসলে আপনারা বুঝতে পারছেন যে আমার জন্য এরকম অনেক ছোট বাচ্চা কাচ্চা ওয়েট করে থাকে যে আমি আসবো, ওদেরকে একটু ভালোবাসবো, ওদের সাথে দুটো কথা বলবো। তো এই জন্যে আর কি মানে ওয়েট করে বা অপেক্ষা করে, এই কারণেই ও বলছে। আমি অনেক দিন আসতে পারিনি না, তো আমি অসুস্থ ছিলাম বাবা। আমি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য আমি অসুস্থ থাকার কারণে আমি অনেক দিন আসতে পারিনি। তো আমার জন্য অপেক্ষা করছিলাম আমরা, তুমি ওয়েট করছিলে আমার মেলা দিন। আচ্ছা, আমি প্রায় 1 মাস ওর কাছে আসতে পারিনি, আমার জন্য ও অপেক্ষা করছিল অনেক। তো তুমি ভালো আছো তো? কি খাওয়া দাওয়া করেছো বাবা? ভাত খাওয়া দাওয়া করেছো? তোমার বাবা মার কথা শুনছো তো তুমি? আমার বাবা মাকে মারা গেছে। হ্যাঁ, আমার বাবা না, হ্যাঁ, বাইরে যায়। ও বাইরে গেছে কাজ করতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কাকিদের কাছে খাবার দাবার করি। ও, তুমি এখন মার কাছে থাকছো তাই না? না, মায়ের চলে গেছে। ও, মাও চলে গেছে? তো তুমি কার কাছে থাকছো, কাকা আর কাকির কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা তোমাকে ভালোবাসছে শোনা? ভালোবাসে না? তো কাজে গেছে, আসবে কবে? জানি না, পণ্য করে বেটা বলে। ও আচ্ছা আচ্ছা। আসলে বিষয়টা বুঝতে পারছেন যে ওদের সংসারটা অনেক কষ্টের সংসার, অভাবের সংসার। ওরা অনেক কষ্ট করে চলে বা মানে সমস্যার মধ্যে দিয়ে চলে। সেই জন্য বাড়ি মানে অভাব অনটন সামলানোর জন্য বা সংসার চালানোর জন্য বাইরে কাজে যায় ওরা প্রতিনিয়তই। তো ওর বাবা মা গিয়েছে তাই, তো ওকে রেখে গেছে ওর কাকা কাকির কাছে। এই জন্যে ওর কাকা কাকি যাই হোক ওকে ভালোবাসছে। তোমার ওই ছোট ভাইটাকেও নিয়ে গেছে না ছুঁয়ে গেছে? নিয়ে গেছে। ও ঠিক আছে। তো তুমি তারপরেও তুমি ভালো আছো না? তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো শোনা? ও, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া স্নান ধান সবই করছো না? ও ঠিকই আছে। আমি তোমার কথাই চিন্তা করছিলাম, অনেক দিন তোমার কাছে আসতে পারিনি, তোমার কোনো ভিডিও ছাড়তে পারিনি, এই জন্য আমারও মনের মধ্যে খারাপ করছিল। আমি অনেক দিন তোমার কাছে আসিনি, এই জন্য আমারও খুব খারাপ লাগছিল, এই জন্য আজকে ছুটে চলে এসেছি। দাঁড়াও, তোমার জন্য কিছু নিয়ে এসেছি খাওয়া দাওয়ার করার, তো খাবার কিছু নিয়ে এসেছি। আসলেই এই নাও, এটা এর মধ্যে তোমার খাবার অনেক কিছু আছে। তুমি একা একা, তোমার ছোট ভাই আছে না, তোমার ভাইকে সাথে করে নিয়ে তুমি এগুলো খেয়ে নেবা। হ্যাঁ, তো তোমার আমি ওই জন্য বাড়িতে গিয়েছিলাম তোমার। হ্যাঁ, তো বাড়িতে যে দেখি যে হচ্ছে তোমার তুমি নেই, তুমি এই নাকি এসে বসে আছো পুকুর পাড়ে, ওই জন্য আমি তোমার এই দিক দিয়ে আসতেই দেখছি যে তুমি এখানেই বসে আছো। তো তুমি দুপুরে কি খেয়েছো শোনা? ভাত খেয়েছো? তরকারি খেয়েছো কি? আলু। ও, তো এমনি ভালোভাবে থাকবে যেহেতু তোমার মা নেই এখন। ও না, ঠিকই আছে। তুমি এখন একটু ঠিক মতো সাবধানে চলাফেরা করবে। হ্যাঁ, যেহেতু মা নেই বাবা নেই, একটু সাবধানে চলাফেরা করবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে।
কারণ দুষ্টামু করবে না, কারণ কি বলতো, বাবা মা থাকলে তো আর কোনো সমস্যা ছিল না। ওরা আসবে, দেরি আছে না, অনেকদিন পরে আসবে। ও পুকুরে ও নকুল পুকুরে আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, ভালোভাবে থেকো। আর তুমি একটু সাবধানে থাকবে, আর কাকা কাকির কথা শুনবে, হ্যাঁ? হুম, তো ঠিক আছে শোনা, ভালো থেকো, হ্যাঁ? আমি আবারও আসবো, তোমার সাথে দেখা করে যাব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আসছি, হ্যাঁ? হুম। ঠিক আছে।